হেই হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখছেন আলিফ বিডি ব্লগ। আমি আছি আলিফ আপনাদের সাথে। আজকে আমি আসছি পার্কে। এটা হলো মুনতাজা পার্ক, আমাদের রুমের পাশেই এই পার্কটি। পার্কটি অনেক সুন্দর। এখানে আমরা যখনই অবসর সময় পাই এখানে এসে ঘোরাফেরা করি। তো আজকেও আসলাম এখানে ঘোরার জন্য। এখন মানুষ অনেক কম, বিকালে অথবা রাতের দিকে আসলে দেখা যাবে এখানে প্রচুর মানুষ। আমার সাথে আছে আমার ছোট ভাই সাইমন মিয়া, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। আমরা যখনই সুযোগ পাই তখনই এখানে বেড়াতে আসি। এখানে একটু গাছপালা আছে, ঠান্ডা আছে, পরিবেশটা অনেক ঠান্ডা। আপনারা যে এতক্ষণ পুরো ভিডিওটা দেখলেন এবং কি এখন পর্যন্ত দেখছেন, এটা DJI Osmo Action 4 দিয়ে ভিডিও করলাম 1080-তে, অ্যান্ড রেজলিউশন হলো 16। ভিডিও কোয়ালিটি কেমন আসে আপনারা হয়তো দেখে বুঝতেছেন। আমি ইচ্ছা করলে GoPro কিনতে পারতাম, GoPro কিনি নাই। আমি যেহেতু আরব রাষ্ট্রে থাকি, এখানে প্রচুর গরম। আর আপনারা জানেন যে GoPro হলো হ্যাং করে, অল্পতে একটু হিট হলে এটা অটো বন্ধ। পার্কটা আসলে অনেক সুন্দর, এখানে প্রচুর গাছপালা। আমরা মাঝে মধ্যে এখানে আসি। এখানে অনেক ফ্যামিলি অনেক আসে, ফ্যামিলি বিশেষ করে বাচ্চারা যারা, তারা এসে এখানে স্কেটিং করে। বিভিন্ন ধরনের এখানে খেলাধুলার বিনোদনের ব্যবস্থা আছে। তবে কাতারে বেশিরভাগই পার্কই আমার জানা মতে ফ্যামিলি ছাড়া ঢুকতে দেয় না। তবে এটা ফ্যামিলি ব্যাচেলার, এটা সবাই এখানে আসতে পারে। কাজের ফাঁকে আমরা যখনই সময় পাই তখনই এখানে আসি। এবং কি আমরা একদিন এখানে সারা রাত ছিলাম, আমাদের রুমের সবাই এখানে সারা রাত এখানে আড্ডা দিছি। তো দেখেন পার্কটা, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে প্রতিটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে। আর বাংলাদেশের মতো এখানে চোর নাই। এখানে কেউ যদি মোবাইল বা কিছু ফেলে রেখে যায়, এখানে আসলে কেউ হাত দিয়ে ধরবে না, ওটা ওখানেই পড়ে থাকবে, কেউ নিবে না। একদিন এরকম হয়েছিল, আমি আসছিলাম এখানে রাত 8টা বাজে। তখন আমি যেখানে বসেছিলাম ওখানে দেখলাম একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন, হয়তো কেউ রেখে গেছিলো। সেটাতে আমরাও হাত দেই নাই। কিছুক্ষণ পর দেখলাম যার মোবাইল সে এসে ফোনটা নিয়ে গেল। এখানে ডাস্টবিন আছে ময়লা ফেলানোর জন্য। এখানে নোংরা করাই যাবে না। আপনারা যদি এখানে কিছু খাবার নিয়ে আসেন, এখানে আশপাশে ডাস্টবিন আছে। আপনি যদি এখানে কিছু খেতে চান, এখানে 4টা দোকান আছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে 4টা দোকান আছে, এখান থেকে আপনি যেটা মন চায় কিনে খেতে পারবেন। এখানে ওয়াটার আছে, ওয়াটারে দেখেন সুন্দর ব্যবস্থা আছে, এবং কি ঠান্ডা পানি এখানে। আর এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো আসলে কি গাছ সেটা আসলে আমি জানি না। তো গাছগুলো অনেক লম্বা, অনেক সুন্দর দেখা যায়। আর এখানে এখন প্রচুর বাতাস হচ্ছে, মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কোনো এক জায়গায় আছি। অন্য টাইমে আসলে এখানে অনেক গরম, কিন্তু আজকে প্রচুর বাতাসের কারণে একটু এখানে ভালো লাগতেছে। আর এই মুহূর্তে আমি যেটা ভিডিও করতেছি এটা হলো আমার একটি অ্যাকশন ক্যামেরা দিয়ে, DJI Osmo Action 4। এটা দিয়ে আমার ফার্স্ট ব্লগ, আজকে ফার্স্ট ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে বিকেলবেলা অনেক লোক আসে, বিভিন্ন দেশের লোক এখানে এসে অবশ্য তাদের সময় কাটায়। বিশেষ করে রাতের বেলা এখানে প্রচুর মানুষ হয়। সামনে তো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এখানে গাছে পানি দিচ্ছে। আজকে প্রচুর বাতাস, আপনারা বাতাসের হয়তো নয়েজ শুনতে পারতেছেন। আর এখানে প্রতিটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো, এই যে দেখেন সিসি ক্যামেরা।
কাতারে যত মানুষ আছে তার থেকে বেশি 3-4 গুণ হলো সিসি ক্যামেরা। এই দেশে প্রতিটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা। এখানে ক্রাইম করার আসলে সম্ভাবনা নেই। আসলে আরব রাষ্ট্রে আসলে অনেক গরম। আপনারা যারা নতুন প্রথম আসবেন হয়তো আপনাদের অনেক কষ্ট হবে। এখানে গরমের তাপটা অনেক বেশি, আর যখন মানে বাতাস বয় বাতাসের সাথে আরও বেশি অতিরিক্ত গরম অনুভব করা যায়। আপনারা যারা আরব রাষ্ট্রে আসবেন, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, বাহারান, এসব দেশে আসলে প্রচুর গরম। এটা আপনাকে মেনে নিয়ে আসতে হবে যারা আরব রাষ্ট্রে আসতে চান। আমরা এখানে বসে আছি, একটি বিলাই আসলো। এই দেশে বিলাই প্রচুর। আমাদের বাংলাদেশে যেরকম কুকুরের পরিমাণ তার চেয়ে বেশি এই দেশে বিড়াল। এখানে যে কেউ বিড়ালকে অনেক আদর করে। পার্কে যেখানে মানুষ দেখে এই বিড়ালগুলো ওখানে এসে বসে পড়ে। দেখেন, ওকে একটু আদর করলাম, ও এখন আরো কাছে চলে আসছে। মনে হচ্ছে যে আমার উপরে এসে এটা বসবে। দেখেন, এটা আরো কাছে চলে আসছে। এখানে অনেকক্ষণ আজকে আড্ডা দিলাম, এখন রুমের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা 47। আমি যখন এখানে আসি তখন সেরকম মানুষ ছিল না। এখন দেখেন আমার পিছনে, হয়তো বোঝা যাচ্ছে কিনা, আস্তে আস্তে এখানে মানুষ আসতেছে। আসলে বিকাল থেকে এখানে আসলে জাঁকজমট হয়। এখানে রাত 10টা 12টা 1টা 2টা পর্যন্ত, এবং কি অনেকে সারা রাত পর্যন্ত এখানে আড্ডা দেয়। তো আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, এর জন্য আমি রুমের দিকে যাচ্ছি। অনেকক্ষণ এখানে ছিলাম, হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটি শেয়ার দেবেন। তো আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।